নমস্কার সবাইকে। আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকের বিষয়ে আমার তুলা রাশির ভক্তদের 2026 সালের জানুয়ারি মাসটা কেমন কাটবে এটা নিয়েই আজ আলোচনা করব। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা আবেদন আছে। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আরও মনে জোর পাবো আপনাদের জন্য এরম দরকারি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার। তবে চলুন শুরু করা যাক। তুলা রাশির মানুষ স্বভাবতই শান্তি চায়। ঝগড়া, অশান্তি, অযথা টেনশন এদের ভালো লাগে না। 2026 সালের জানুয়ারি মাসে তুলা রাশির মানুষের জন্য সবচেয়ে জরুরি বিষয় হবে নিজের ভেতরের ভারসাম্য ঠিক রাখা। এই মাসে যদি মন অস্থির হয়ে যায় তাহলে বাইরের সব কিছু এলোমেলো লাগবে। তাই প্রথম কাজ হবে নিজের মনটাকে স্থির রাখা। সকালে উঠে মোবাইল ধরার আগে একটু চুপচাপ বসে থাকা, নিজের শ্বাস প্রশ্বাসে মন দেওয়া, এই ছোট্ট অভ্যেস জানুয়ারি মাসে তুলা রাশির মানুষের জন্য খুব উপকার করবে। এই মাসে তুলা রাশির মানুষ যদি খুব বেশি মানুষের কথা শুনতে যায় তাহলে কনফিউশন বাড়বে। কে কি বলল, কে কি ভাবল, এইসব নিয়ে মাথা ঘামালে নিজের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যাবে। তাই জানুয়ারি মাসে তুলা রাশির মানুষের উচিত নিজের কথা নিজে শোনা। সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে অবহেলা করলে পরে আফসোস হবে। সব জায়গায় হ্যাঁ বলার দরকার নেই, কোথাও না বলা শিখতে হবে। কাজের দিক থেকে জানুয়ারি মাসে তুলা রাশির মানুষ একটু চাপ অনুভব করতে পারে। কাজের দায়িত্ব বাড়বে, কিন্তু সেই অনুযায়ী স্বীকৃতি বা প্রশংসা নাও মিলতে পারে। এই সময় রেগে যাওয়া বা কাজ ছেড়ে দেওয়ার কথা ভাবা উচিত নয়। ধৈর্য ধরে নিজের কাজটা ঠিকভাবে করে যেতে হবে। যারা অফিসে কাজ করে তাদের উচিত এই মাসে নিজের কাজের নোট রাখা। কি কাজ করছো, কি ফল দিচ্ছ, সব লিখে রাখা ভবিষ্যতে কাজে আসবে। যারা ব্যবসা করে তাদের জন্য জানুয়ারি মাসে খুব বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। নতুন কিছু শুরু করতে হলে আগে ভালো করে ভেবে নিতে হবে। হঠাৎ কারোর কথায় প্রভাবিত হয়ে টাকা ইনভেস্ট করলে পরে সমস্যা হতে পারে। তুলা রাশির মানুষ স্বভাবতই মানুষকে বিশ্বাস করে, কিন্তু এই মাসে অন্ধ বিশ্বাস ক্ষতি করতে পারে। কাগজপত্র না দেখে, শর্ত না বুঝে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। টাকার ব্যাপারে জানুয়ারি মাসে তুলা রাশির মানুষের একটু হিসেবি হওয়া দরকার। অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। সুন্দর জিনিস কেনার লোভ আসবে, কারণ তুলা রাশির মানুষ সৌন্দর্য পছন্দ করে, কিন্তু সব লোভে সাড়া দিলে মাসের শেষে চাপ আসবে। তাই এই মাসে খরচ করার আগে নিজেকে একবার জিজ্ঞেস করা দরকার, এই জিনিসটা কি সত্যিই দরকার? পারিবারিক জীবনে জানুয়ারি মাসে তুলা রাশির মানুষের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হবে। পরিবারের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তাহলে সেটা মেটানোর দায়িত্ব অনেকটা এদের কাঁধেই আসবে। তুলা রাশির মানুষ কথা দিয়ে মানুষকে শান্ত করতে পারে, কিন্তু এই মাসে কথা বলার সময় সাবধানে বলতে হবে। কাউকে খুশি করতে গিয়ে অন্য কাউকে কষ্ট দেওয়া ঠিক হবে না। সত্য কথা শান্তভাবে বলাই সবচেয়ে ভালো পথ। দাম্পত্য জীবনে বা প্রেমের সম্পর্কে জানুয়ারি মাসে একটু সংযম দরকার। ছোট ছোট বিষয় নিয়ে তর্ক হতে পারে। তুলা রাশির মানুষ অনেক সময় নিজের মনের কথা চেপে রাখে, পরে হঠাৎ করে সব বেরিয়ে আসে। এতে সমস্যা বাড়ে। এই মাসে যা কষ্ট দিচ্ছে সেটা সময় মতো শান্তভাবে বলা দরকার। চুপ করে সহ্য করলে সম্পর্কের দূরত্ব বাড়বে। যারা সিঙ্গেল তাদের জন্য জানুয়ারি মাসে নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, কিন্তু আবেগে ভেসে গিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ধীরে ধীরে মানুষটাকে বুঝতে হবে। তুলা রাশির মানুষ অনেক সময় একা থাকতে ভয় পায়, তাই তাড়াতাড়ি সম্পর্কে জড়িয়ে পড়ে। এই মাসে নিজের একাকিত্বকে বুঝে নেওয়াটাই বেশি জরুরি। স্বাস্থ্যের দিক থেকে জানুয়ারি মাসে তুলা রাশির মানুষের শরীর খুব একটা খারাপ না হলেও মানসিক চাপ বেশি হতে পারে। ঘুমের সমস্যা, মাথা ভার লাগা, অকারণ চিন্তা এইসব দেখা দিতে পারে। রাতে ঘুমানোর আগে বেশি চিন্তা করা বন্ধ করতে হবে। স্ক্রিন টাইম কমানো, হালকা গান শোনা বা বই পড়া উপকার দেবে। খাওয়া দাওয়ার ব্যাপারে এই মাসে একটু নিয়ম মানা দরকার। ঠান্ডা, তেল ঝাল বেশি খেলে সমস্যা বাড়তে পারে। তুলা রাশির মানুষ মাঝে মাঝে নিজের শরীরের কথা ভুলে যায়। জানুয়ারি মাসে শরীরকে অবহেলা করলে পরে ভুগতে হবে। এই মাসে তুলা রাশির মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো নিজের সীমা ঠিক করা। কার জন্য কতটা করবে, কোথায় থামবে, এই বিষয়গুলো পরিষ্কার না হলে মানসিক চাপ বাড়বে। সবাইকে ভালো রাখতে গিয়ে নিজে ভেঙে পড়া তুলা রাশির মানুষের পুরনো অভ্যেস। 2026 সালের জানুয়ারি মাসে এই অভ্যেস বদলানো দরকার। বন্ধুত্বের ক্ষেত্রে এই মাসে পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। কেউ সাহায্য চাইতে পারে।
সাহায্য করা ভালো, কিন্তু নিজের ক্ষতি করে নয়। আর যারা শুধু দরকারের সময় আসে, তাদের চিনে নেওয়ার সময় এসেছে। তুলা রাশির মানুষ সম্পর্ক ছাড়তে কষ্ট পায়, কিন্তু জানুয়ারি মাসে কিছু সম্পর্ক থেকে দূরে থাকাই শান্তির কারণ হবে। এই মাসে তুলা রাশির মানুষের উচিত নিজের কাজের পাশাপাশি নিজের মনকেও সময় দেওয়া। নিজের পছন্দের কিছু করা, লেখা, গান শোনা, আঁকা, হাঁটা, যা ভালো লাগে সেটার জন্য সময় বের করতে হবে। এতে মন হালকা থাকবে, সিদ্ধান্ত নেওয়াও সহজ হবে। এই জানুয়ারি মাসে তুলা রাশির মানুষ যদি ধৈর্য, সততা আর নিজের সীমা মেনে চলে, তাহলে মাসের শেষে একটা মানসিক স্থিরতা আসবে। বাইরে হয়তো সব কিছু একদম পারফেক্ট হবে না, কিন্তু ভেতরে একটা শান্ত অনুভূতি তৈরি হবে। আর এই শান্তিটাই পরের মাসগুলোর জন্য শক্ত ভিত তৈরি করবে। এই জানুয়ারি মাসে তুলা রাশির মানুষের কর্মজীবনে সবচেয়ে দরকার হবে স্পষ্ট সিদ্ধান্ত। অনেক দিন ধরে যেগুলো ঝুলে আছে সেগুলো এড়িয়ে গেলে চলবে না। কাজ হোক বা দায়িত্ব, যেটা সামনে এসেছে সেটাকে পরিষ্কারভাবে সামলাতে হবে। এই মাসে কাজ ফেলে রাখা তুলা রাশির মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে। আজ করব, কাল করব, এই অভ্যাস জানুয়ারি মাসে একদম ছাড়তে হবে। অফিসে যারা কাজ করেন তাদের জন্য এই মাসে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। তুলা রাশির মানুষ সবসময় মাঝামাঝি থাকতে চায়, কারো পক্ষ নিতে চায় না, কিন্তু এই মাসে খুব বেশি নিরপেক্ষ থাকতে গেলে নিজের ক্ষতি হতে পারে। যেখানে নিজের কাজ বা সম্মানের প্রশ্ন আসবে, সেখানে পরিষ্কার অবস্থান নিতে হবে। চুপ থাকলেই শান্তি আসবে, এই ভাবনা জানুয়ারি মাসে ঠিক কাজ করবে না। এই মাসে বস বা সিনিয়রের সঙ্গে কথা বলার সময় শব্দ বেছে বলা খুব জরুরি। তুলা রাশির মানুষ স্বভাবতই ভদ্র, কিন্তু মাঝে মাঝে নিজের কথা পরিষ্কার করে বলতে গিয়ে দুর্বল দেখায়। জানুয়ারি মাসে নিজের কাজের মূল্য নিজেকেই বোঝাতে হবে। অহংকার নয়, কিন্তু আত্মসম্মান নিয়ে কথা বলা শিখতে হবে। যারা চাকরি বদলানোর কথা ভাবছেন, তাদের জন্য এই জানুয়ারি মাসটা পুরোপুরি সিদ্ধান্ত নেওয়ার মাস নয়। ভাবা যেতে পারে, খোঁজ নেওয়া যেতে পারে, কিন্তু হঠাৎ রেজিগনেশন দেওয়া ঠিক হবে না। পরিস্থিতি ভালো করে বুঝে নেওয়া দরকার। আবেগের সিদ্ধান্ত পরে চাপ বাড়াতে পারে। ব্যবসার ক্ষেত্রে এই মাসে ধীরে চলাই সবচেয়ে ভালো পথ। বড় লাভের লোভ দেখানো কোনো প্রস্তাবে সহজে বিশ্বাস করা ঠিক হবে না। তুলা রাশির মানুষ সুন্দর কথা আর ভালো ব্যবহার দেখে তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে। জানুয়ারি মাসে এই দুর্বলতা একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। কাগজে যা লেখা আছে সেটাই আসল, এই কথা মাথায় রাখতে হবে। এই জানুয়ারি মাসে তুলা রাশির মানুষের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের দৈনন্দিন রুটিন। ঘুম, খাওয়া, কাজ, এই তিনটার মধ্যে ভারসাম্য না থাকলে জানুয়ারি মাসটা খুব ভারী লাগবে। রাত জেগে ভাবা, পুরনো কথা মনে করে মন খারাপ করা, এই অভ্যাস শরীর আর মন দুটাই দুর্বল করে দেবে। রাতে ঘুমানোর আগে ফোন দূরে রেখে শুতে পারলে অনেক উপকার হবে। প্রেমের সম্পর্কে জানুয়ারি মাসে তুলা রাশির মানুষের একটু স্পষ্ট হওয়া দরকার। নিজের মন কি চায় সেটা যদি পরিষ্কার না বলে, তাহলে ভুল বোঝাবুঝি বাড়বে। সব সময় মানিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে নিজের চাওয়াগুলো চাপা দিলে সম্পর্কের ভেতরে চাপ জমবে। এই মাসে ভালোবাসার মানুষটার সঙ্গে খোলাখুলি কথা বললে সম্পর্ক আরও মজবুত হবে। যারা বিবাহিত তাদের জন্য এই জানুয়ারি মাসে পারিবারিক দায়িত্ব একটু বেশি হতে পারে। কাজ আর সংসারের ভারসাম্য রাখতে গিয়ে মানসিক চাপ আসবে। এই সময় সঙ্গীর সাহায্য নিতে দ্বিধা করা ঠিক নয়। সব দায়িত্ব একা নিতে গেলে ক্লান্তি বাড়বে। কথা বললেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যারা সিঙ্গেল তাদের জন্য এই জানুয়ারি মাসে নিজের ভেতরের শূন্যতা বোঝার সময়। শুধু কাউকে পাওয়ার জন্য কাউকে কাছে টানা এই মাসে ঠিক সিদ্ধান্ত হবে না। নিজের সঙ্গে সময় কাটানো, নিজের অভ্যাসগুলো বোঝা, এই কাজগুলো ভবিষ্যতের জন্য খুব দরকারি। একা থাকা মানেই খারাপ কিছু নয়, এই কথাটা জানুয়ারি মাসে তুলা রাশির মানুষকে বুঝতে হবে। এই মাসে তুলা রাশির মানুষের উচিত কিছু ছোট কাজ একদম ছেড়ে দেওয়া। সব কিছু নিয়ে বেশি ভাবা, সবার মন রাখার চেষ্টা, নিজের কষ্ট চেপে রাখা, এই তিনটে অভ্যাস জানুয়ারি মাসে সবচেয়ে বেশি ক্ষতি করবে। নিজের কষ্টকে ছোট করে দেখা বন্ধ করতে হবে। নিজের অনুভূতিও গুরুত্ব পাওয়ার যোগ্য।
এই মাসে কিছু ছোট কাজ তুলা রাশির মানুষের জন্য বড় উপকার করতে পারে। প্রতিদিন সকালে 5 মিনিট চুপচাপ বসা, রাতে ঘুমানোর আগে দিনের ভালো একটা মুহূর্ত মনে করা, সপ্তাহে একদিন নিজের পছন্দের কাজ করা, এই ছোট অভ্যাসগুলো জানুয়ারি মাসে মানসিক ভারসাম্য ধরে রাখতে সাহায্য করবে। এই জানুয়ারি মাসে তুলা রাশির মানুষের জীবনে হয়তো খুব বড় পরিবর্তন হবে না, কিন্তু ভেতরের জায়গায় একটা পরিষ্কার ভাব আসবে। কোনটা দরকার কোনটা নয় এই বোঝাপড়া তৈরি হবে, আর এই বোঝাপড়াই সামনে চলার রাস্তা সহজ করে দেবে।